ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার মানুষ এমন কি ইহুদিরা, খ্রিস্টানেরা, বিধর্মীরা নবীর কাছে বারবার একটা কথাই বলতে লাগলো, কেন কিয়ামত হয় না, কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালা নাযিল করে জানায়া দেয়, যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনের মধ্যে একটা ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে, তার মানে ভূমিকম্পটা হলো কিয়ামতের একটা আলামত। কথা হয় না? ছোট 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 ভূমিকম্প এখন যা হচ্ছে, এটা একটা কিয়ামতের আলামত। কিছুদিন আগে দেখছেন না, মায়ানমারেও কিন্তু ভূমিকম্প হয়েছে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে, এর আগে হয়েছিল তুরস্কে ভূমিকম্প। এই ভূমিকম্পের কারণে বহু মানুষ মারা গেছে, বিল্ডিং গুলা ধসে পড়ছে। এই যে ভূমিকম্প হয়, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? ভূমিকম্প কেন হয় গো? ভূমিকম্প হইলে পরে জমিনটা কেঁপে ওঠে। আল্লাহ কয়, এটা তো ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি স্মরণ করায়া দেই, যে এর থেকে বড় একটা ভূমিকম্প হবে। যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওইটা হবে বড় ভূমিকম্প। যে ভূমিকম্প হইলে পড়ে আসমান থাকবে না, জমিন থাকবে না, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না বড়টা হইলে পড়ে। তাই মাঝে মধ্যে ছোট 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 লারা দিক 8 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ড, এই 8 সেকেন্ড আর 10 সেকেন্ড আর 2 সেকেন্ডের ভূমিকম্পে গোটা পৃথিবী কেঁপে ওঠে। আল্লাহ বলেন, বান্দারে আমি বুঝাইয়া দিলাম, 8 সেকেন্ড আর 10 সেকেন্ডের ভূমিকম্পে যদি কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার যদি ক্ষতিগ্রস্ত হয়, আর আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবো বাঁশি বাজায়া দে, আর ওই বাঁশি যদি বাজতে থাকে রে, আসমানটা ভেঙে টুকরা টুকরা হওয়া শুরু হবে। জমিন থাকবে না, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা যত বিরক্ত হবেন আমার জন্য তত সুবিধা। ছেড়ে দিতে হবে। আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করেন, মনোযোগ দিয়া শ্রবণ করেন। ছোট ছোট ভূমিকম্প দেয়, এতে আমাদের কলিজায় পানি থাকে না। তখন একটু চিন্তা করেন, এগুলা তো আল্লাহ শুধুমাত্র আলামতের কারণে পাঠায়, বুঝায় যে দিমু, দেখ কেমনে দে, এটাই বড় আকারে আসবে। আমার যুবক ভাইরা, কিয়ামতের আলামত হিসাবে ভূমিকম্প দেয়। আল্লাহ বলেন, ছোট ছোট ভূমিকম্প 7 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড দিক। আর যেদিন বাঁশির মাধ্যমে দিব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন বাঁশি বাজায়াই দিবে, সেদিন তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে, সূর্যটা টুকরা টুকরা হবে, জমিন টুকরা টুকরা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভেতর থেকে তখন সব বাহির হইতে থাকবে। এই জমিনের নিচে কিন্তু বহু সম্পদ আছে, এটা বিশ্বাস হয়? কিয়ামতের আগে একটা স্বর্ণের পাহাড় বাইরিব, হয়তো কি যে আলামত দেখতেছি বেশি দিন নাই, ওই পাহাড় নিয়ে, স্বর্ণের পাহাড় নিয়ে বিশ্বযুদ্ধ শুরু হবে। সব দেশ যুদ্ধ শুরু করে দিব ওই স্বর্ণের পাহাড় নিয়ে। তার মানে জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, আর এই পাহাড় নিয়ে লোভে প্রত্যেকটা দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর সেই যুদ্ধের প্রায় 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। আমার কথা কি বুঝতেছেন? এটা খুব সামনে শীঘ্রই হইতে পারে, লোভের কারণে। মানে স্মরণটা প্রত্যেক দেশ, যেমন বাংলাদেশ আমি কমো যেটা আমার, আরেক দেশ কবে এটা আমার, আমার আমার করে সব দেশে লাগবে যুদ্ধ। প্রতিটা যুদ্ধের প্রত্যেকটা সৈনিকের মধ্যে দেশের প্রতিটা মানুষের
100-র মধ্যে 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। তাহলে বুঝেন আপনি কত হাজার কোটি মানুষ মারা যাবে, বুঝতেছেন? কত শত কোটি মারা যাবে, জনসংখ্যা কমে যাবে পৃথিবীর এই যুদ্ধের পরে। এর মানে হলো জমিনের নিচে আমার আল্লাহ সম্পদ রেখে দিয়েছে, এই সম্পদের জন্য আমরা যুদ্ধ করব, সম্পদের জন্য মারামারি করব, কাটাকাটি করব, সম্পদের জন্য জীবন দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেদিন সব জমিন উগলা দিবে। উগলানি বুঝেননি? ভূমি গইরা দিব, জমিন ভূমি করবে। আর জমিন যখন ভূমিকম্প দিবে, জমিন যখন উগলায়া দিবে রে, সেদিন মানুষগুলা তাকায়া দেখবে আর বলবে এই ভূমির জন্য বুঝি উগলায়া যে বাহির করছে এটাকে ভূমি বলা হয়, এই ভূমির জন্য বুঝি আমরা মারামারি করছি। হায় আফসোস, এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম, জীবন দিলাম, সেদিন মানুষগুলা আফসোস করবে। আমার যুবক ভাইরা, জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে, স্বর্ণের পাহাড়, হীরা মণি মুক্তা সহ সব বাহির হয়ে যাবে। মানুষ আফসোস করে বলবে ওয়াকাদাল ইনসানু মালাহা, মানুষ বলাবলি করতে থাকবে হায় জমিন তোমার কি হয়ে গেল, হায় কি হয়ে গেল, জমিন উগলায়া দিচ্ছে এই সম্পদ, আর এই সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি। যেমন আজকে একটা নিউজ দেখলাম, ভিডিও দেখলাম, দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি হলাইছে। যে মারছে তার কপালে দাগ আছে, মানে নামাজ পড়ে, আবার মাথায় টুপিও আছে। দুইটা ছেলে সম্পত্তি লেখে না দেওয়ার কারণে বাবারে ফিডায় মেরে দিয়েছে। এগুলো কিয়ামতের আলামত। মা সন্তানকে হত্যা করতেছে। আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি, বর্বরের যুগের কথা শুনছি, বর্তমান যেই বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে। দেখেন নাই নিউজ, জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে, এই জাহিলিয়তের যুগে ছিল না। বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না। আর এই 2024-25 সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে। তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতারে হার মানাইছে। কিয়ামতের আলামত। আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে। কথা হয় না? ভূমিকম্প কেন হয়? জমিনে যখন পাপাচার বেড়ে যায়, জমিনের মধ্যে গুনাহ বেড়ে যায়, গুনার কারণে, পাপাচারের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আর কথা কি বুঝতেছে? আপনার মানে মনোযোগ আসেনি না? সাইডা দিতাম কেডা কেডা মনোযোগ আছে তা তুলে ঠিক আছে, হাত তুলেন, হাত তুলেন, কারণ কর্মসূচি আছে। আমরা যারা হাত তুলছেন বলেন ইনশাআল্লাহ মুনাজাতের আগে আমরা লড়তেছি না। হ্যাঁ ওয়াদা, তোমার হাত তুলে না কা ওয়াদা, আতলা মানে আতলা কোন চান ওয়াদা বরখলাফ করা, এটা কিসের খাসলত? মুনাফিক। হ্যাঁ, তখন যদি আপনারা এখান থেকে একজন উঠুন, তা আপনারা মিছিল দেওয়া শুরু করবেন যে মুনাফিক যায়, মুনাফিক যায়, বুঝিনি? মান সম্মান বাঁচাইবার লাগে আমরা বইতাম লাগবে, কথা বলেন না, দিই লড়ন যেত না। আর আরেকটা কথা শুনেন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা বিশ্বাস হয়নি আমরা। আমার সাথে আছে, ওই হুজুরের সাথে আছে, বরং আপনার সাথে যদি 5টা, আমার লোক আছে 10টা, বেশি থাকে, বেশি থাকে। এটার কারণ আছে, কারণটা আপনারা হওয়া দরকার আছে, নাহলে কইবেন হুজুরের সাথে বেশি শয়তান থাকে। তার একটা কারণ হলো আপনার সাথে যদি একটা থাকে, এই একটা শয়তানে আপনারা যা করতে পারে, 10টা শয়তান আমরা এতটুকু করাইতে পারে না। যেমন আপনার সাথে এক শয়তান থাকে, আপনার রাস্তার দ্বারা খারাইয়া মুতাই লাই, হঠাৎ করে খারিয়া মুতা চলে, এর সাথে শয়তান একটা কিন্তু খারিয়া মুতা দেয়। আর আমার লগে শয়তান 10টা কেরে 10 লক্ষ থাকলো, আমার কি খারিয়া মুতাইতে পারবো? এখন বুঝা লাই হুজুরের সাথে 10টা কেরে থাকে,
কারণ 10 শয়তানে মিললো খারিয়া মুতাইতে পারে না, আর এক শয়তানে আপনার ফ্যান গুলা খারিয়া মুতাইলা। বাস্তব না বাস্তব? তাহলে শয়তান প্রত্যেকের সাথে আসে। এখন যে আপনারা এই জায়গাটাতে বসছেন, তাহলে আপনার খানদে শয়তান গেল গো, হ্যাঁ গেছে না, কিন্তু এখানে বসতেও পারছে না। তাহলে আছে কোথায়? পাশে দাঁড়ায় আছে, এরিয়ার বাহিরে। হ্যাঁ কথা কই না? প্রত্যেকের গাড়ের যে শয়তান, এটা এরিয়াতে দাঁড়ায় রয়েছে চতুর্দিকে গুলুইয়া, কিন্তু এখানে ঢুকতে পারতেছে না। তো এখানে দাঁড়ায় কি বসে রয়েছে? এখানে দাঁড়ায় রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতেছে, যে কোন রকম রিমোটের ধরে যদি উঠতে যান গা, বুঝবেন যে এর উপরে বর করে লিছে। কথা বুঝতে যে উঠে আপনিও বুঝে নেবেন যে খামাই গেছে, ওখান থেকে রিমোটে কন্ট্রোল করছে, এর বর করছে। আর শেষ পর্যন্ত যদি বসে থাকে, তো শয়তান ব্যর্থ হইয়া লজ্জিত হইয়া জুতার বাড়ি খাইয়া হয়ে যাবে, তবে ভাবলাম না। আর যদি আপনি উঠতে যান গা, তাহলে এত স্বার্থ। আর মানুষের ছায়া দেখবো আপনি উঠতেছেন, কইব যে মানুষ কইব যে বর করে লিছে। অন আমি উঠতেন বারবার যে উঠেন, অন ছায়া থাকবো মানুষ আপনি উঠলে। এমন জায়গা নিয়ে দিছি। একদিকে মুনাফিকের স্লোগান হইব, অন্যদিকে শয়তানে বর করছে। তাহলে আর উড়াউড়ি নাই। একটু সময় আমারে কথা কইতে দেন, লম্বা আলোচনা করার আমারও সুযোগ নাই, মাথায় ব্যথা করতেছে। অন্তত আপনারা উড়াউড়ি লক্ষণ বাড়ান, সেখানে গুতাগুতি করে কথা কওয়া, তাহলে কথা বলা আগ্রহ থাকবো, মনোযোগ দিয়ে শুনে। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহ আছে? আমরা মরতেই মরার আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে। গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে হবে। এখন যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে, কেন হয়? আমাদের হাতের ফসল, আমরা কামাই গুলা। ভূমিকম্প ওই জমিনে হয় যে জমিনে সবচেয়ে বেশি পাপাচার হয়। আপনি মায়ানমার দেখছেন, থাইল্যান্ডে দেখছেন ভূমিকম্প হয়েছে। এখানে কি সব আল্লাহর ওলিদের মাঝখানে দিয়েছে ভূমিকম্পী? তো ভূমিকম্প কেমন হয়েছে? আকাম কুহামের পিএইচডি চলে। বাংলাদেশে মাঝে মধ্যে লাড়া দেয়, কিন্তু বাংলাদেশের 10 আয়ার নেয় না কেন? বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাসুম বাচ্চারা তাহাজ্জুদের সময়টা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের তেলাওয়াতের কারণে মাসুম বাচ্চাদের চোখের পানির কারণে আল্লাহ জমিনে ভূমিকম্প দেয় না। কিন্তু আমাদের গুনাহ যখন বেড়ে যাবে, আল্লাহ ভূমিকম্প দিবে। এই ভূমিকম্প থেকে আমাদের বাঁচার দরকার আছে নি? এরপরে ঠাডা বালায়, ওই আইতো যে ঠাডার সময় টাস টুস ঠাডা বালায় মানুষ মেরালায়। কারণটা কি? গুনার প্রতিযোগিতা চলছে, অতিরিক্ত প্রতিযোগিতা চলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামত তখনই দিব যখন মানুষ এমন একটা পর্যায়ে যাবে আর দুনিয়াতে আল্লাহ বললে ওয়ালা একজনও থাকবে না, সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল রে, যেই জমিন আমি বানাইছিলাম বান্দারা আমার গোলামি করবে, আমার কুদরতি পায়ে সেজদা দিবে, আজকে সেই জমিনে গুনাহের প্রতিযোগিতা চলছে। সেই জমিনের মধ্যে পাপাচার চলতেছে, জিনা বেবিচার বেড়ে গেছে। কিয়ামতের আলামত হলো সমাজে জিনা বেবিচার বেড়ে যাবে। মানুষ একটা পর্যায়টা মেনে নিবে, একজন আরেকজনের সামনে আকাম কুকাম করলে ওইটারে মাইন্ড করবে না। এটা বাস্তব না বাস্তব? ওখানে গ্রামগঞ্জে যেমন তেমন, শহরে গেলে ওখানে চলতেছে। শহরে একজনের সামনে আরেকজনের কাহিনী চলতেছে, মানুষ এটা মাইন্ড করে না, হয় এটা এনজয়। নাউজুবিল্লাহ। সুশীল সমাজরা হয় এনজয়। যত দিন যাবে পাপাচার বাড়বে, রাস্তাঘাটে জিনা বেবিচার বেড়ে যাবে। মানুষ একজন একজনের বাধাও দিত না, বলে রে এটা করিস না করিস না, সব বলা শরম, এটা হইতো না। তখনই আল্লাহ জমিনের মধ্যে যা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দেওয়া শুরু করবে। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, বাঁশি বাজায় দাও। এই বাঁশি দুনিয়ার কোনো বাঁশি নয় গো, এটা এমন একটা বাঁশি যে সিংহায় ফুঁক দিলে পড়ে এটার সুর কালে বাজতেই থাকবে, বিকট থেকে বিকট হইতে থাকবে।
এটা বন্ধ হবে না। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। কতটা বিকট হইলে পড়ে, কতটা ভয়ঙ্কর হলে পড়ে আসমানের তারকা পর্যন্ত ছুটে ছুটে পড়তে বাধ্য হবে। মানে বুঝেন কতটা বিকট। এতটা বিকট হবে কোন প্রাণী কুল বেঁচে থাকবে না, এটার আওয়াজে সব মরে যাবে। এত ভয়ানক আওয়াজ হবে। আর এটা খালি সময় যত চাইবে এটা খালি বাড়তে 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 সব ফাটা শুরু করে দিবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সব পুরা শুরু করে দিবে আওয়াজে। সব ধ্বংস হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিবেন। বাচ্চা যিনি থাকবে উনি কে? কথা বলে না। সব ধ্বংস বেঁচে থাকবে তিনি কে? ওনার মরণ নাই। আর মানে সব সাইজ হয়ে যায়। আল্লাহ বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে হায় জমিনের কি হয়ে গেল। মানুষ বলবে জমিনের কি হয়ে গেল। আল্লাহ তখন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের ভিতরে জমিনের উপরে যা যা ঘটছিল, আপনি যত আগাম প্রমাণ করছেন সব জমিন বর্ণনা করতে থাকবে। কিতা বুঝো? উকিল লাগবে না, ব্যারিস্টার লাগবে না। দুনিয়ার জমিনে যদি মামলা হয় গো, আপনার ব্যাপারে একজন উকিল দাঁড়ায়া যায় আপনার পক্ষে, আপনি অপরাধী হইলেও আপনারে বাঁচানোর জন্য ব্যারিস্টার সাহেব যত মিথ্যা আছে সব সাজাইয়া জজ সাহেবের কাছে এটা উপস্থাপন করে আপনারে বাঁচানোর জন্য। সেদিন সত্যটাকে মিথ্যা বানায়া দেয়। এই দুনিয়ার বিচার মিথ্যাটাকে সত্য বানায়া দেয়। কিন্তু হাসরের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে, পা আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে। জবানটা চিরতরে আল্লাহ বন্ধ করে দিবে। হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে, আর জমিনও কথা বলতে থাকবে। বলুন সেদিন বাঁচার কোন সুযোগ আছে? কথা বলেন না। আপনি বাঁচবেন কিভাবে? হাত কে আল্লাহ আমারে দিয়া এই কামটা করাইছে, আমি এইভাবে দৌড়ছিলাম। চোখ বলবে আল্লাহ আমারে দিয়া দেখছিল, কান বলবে আল্লাহ আমার দিয়া শুনছিল, নাক বলবে আল্লাহ আমার নিয়া ঘ্রাণ নিছিল, পা বলবে আল্লাহ আমার দিয়া হাঁটাইয়া জায়গা পর্যন্ত নিয়ে গেছিল, আর জমিন বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া আগাম করছিল। সেদিনের জজ হবেন আল্লাহ স্বয়ং নিজে বিচারক। আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব, সাবধান আমি কোন বেইনসাফি বিচার করব না, মানুষের উপর আমি জুলুম করব না। ইনসাফের বিচার আল্লাহ কায়েম করবে। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করতেছ, ইনসাফওয়ালা বিচারকের কাছে তুমি ধরা পড়ে যাইবা। কারণ সেদিন তো আর মিথ্যা কোনো বিচার হবে না। কারণ উকিল সব আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে, হাত পা সব আপনি মুখ বন্ধ, আপনি নিজ ব্যাক করতে ঘটনা কি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে বাঁচার আর সুযোগ। এই জন্য মানুষ দিশে হারা হয়ে যাবে। জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন জমিন কথা বলতে থাকবে। কেন জমিন কথা বলবে? জমিন তো নিজে নিজে কথা বলতে পারে না। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন নিজের থেকে কথা বলে না গো, জমিনকে আমার মালিক অর্ডার দিবে, তাই জমিন কথা বলতে থাকবে। আল্লাহ অর্ডার দিব, জমিন জমিন কইতে থাকবে। জমিন সেদিন কথা বলতে থাকবে। বাঁচবেন কেমনে? বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। তাই আকাম কোকাম, দিনের কাম রাত্রের কাম বন্ধ করার দরকার আছে না? না, আমরা দেশের মানুষ এখন এমন পাওয়া পাইছি, আগাম কোকাম শুরু করছে আগের থেকে বেশি। হলো
চুরি ডাকাতি বদমাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি সব শুরু করে দিছে। বাস্তব না বাস্তব? আগে যেখানে চাঁদা দেওয়ান লাগছে 200, অন দেওয়ান লাগে 500, প্রমোশন বাড়ছে 300 বাড়ায় দেয়। বাস্তব বুঝি না বাস্তব? প্রত্যেকটা সেক্টরে চাঁদা কমছে না বাড়ছে? আগে দিত 500, এখন দেওয়ান লাগে 1000। এমন আকাম কোয়াম শুরু হয়েছে। এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর চুরি বাটপারি বদমাশি করে যা সম্পদ জমাইছো, যা খাইতেছো, রক্ত হইছে, এখান থেকে বাচ্চা কাচ্চা পয়দা করতেছো, সব হারামজাদা। একটু ভালো হইতো এটি আবার বাপে নিচে 500, ফুতে নিব 1000। মানে তো সাদা খাইয়া ফেডের ভিতরে বড় হইছে। কথা কই না দি? যারা বাইরে বাড়ি কি আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফিও বাড়িব। কথা কই না দি? এটা আবু জাহিল্লার সাসাত বাইও বাড়িব। বাপের সাথে প্রতিযোগিতা করবো, আব্বাই নিজে 500, আমি নিব 1000। যেটা বর্তমানে এখন হইতেছে, হয় ভাই আগে তো দিতাম 500, হয় রে প্রমোশন বাড়ছে এখন 1000 টাকা দিতে হইব। এই যে বাজার শুরু, প্রত্যেকটা সেক্টরে গুম, হত্যা, মারা মারি, কাটা কাটি বাড়ছে না কমছে? তোমার দিয়ে আওয়াজ কমো বাড়ছে। আর রাস্তা তোলায় খুবাই লাই কেন খুবাই? বড় ভাই আছে, বড় ভাই সিগন্যাল দেয়, মাইরা হলাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এই জমিন তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়া সে একটা মানুষকে হত্যা করছে। যাবেন কো? দুনিয়ার আদালতে না হয় আপনার ব্যাপারে উকিল দাঁড়ায়া যায়, বড় ভাই ছোট ভাই, অমুক নেতা তমুক নেতা, ফাতি নেতা, বড় নেতা ছোট নেতা, সব নেতা আপনার পক্ষে দাঁড়ায় আপনাকে জামিন করে দিল, কিন্তু আল্লাহর আদালতে জামিন পাওয়া সম্ভব না, কারণ আপনার বিরুদ্ধে সব দাঁড়ায় গেছে। মানুষ বলবে, জমিন তোমার কি হয়ে গেল, এইভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় গেলা। সব ঘটনা জমিন বর্ণনা করতে থাকবে। এরপর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো জমিন এমনি এমনি কথা বলে না? আমি আল্লাহ জমিনকে অর্ডার দিছি, তাই জমিন বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। সেদিন তোমাদের কৃতকর্ম তোমাদের সামনে দেখানো হবে। তোমরা যা কিছু করছো, ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, বেইনসাফি করবে না, তোমাদের সামনে সব প্রকাশ করা হবে। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলতেছি, একটাও আমার মন গড়া কোনো কথা না, কোরআন থেকে কথাগুলি উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়ে শোনা দরকার। আমি আপনি যা করছি, যেমন আজকে আপনি এখানে বসছেন, ওয়াজ শোনার লাগে বসেন না, এটাও ভিডিও ফুটেজ আছে। জিব্রাইল ও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা ভিডিও করে রাখছে। যেমন এই যে কিরামান কাতিবিন আমার ভিডিও করতেছে না, তখন আমি যা করতেছি সব উঠতেছি এটার ভিতরে। আমি হাত এমনি দিছি, এমনি নিছি, ইডাও উড়ে। কথা কথা দিই, আমি যা কথা কইতেছি ইডাও উড়ে। কারণ কালকে যদি কই ভাই আমি তো হাত ইরম ইরম করছি না, বলুন তো দেখি বাসার উপায় আছে আমার? যদি কই করি নাই, বলি নাই, এরা কই দেখেন কিটা করছে, তা আমি আর বাসার উপায় আছে? তা আপনি যেখানে বসে রয়েছেন, এটারও ভিডিও করা হচ্ছে কুদরতি ক্যামেরা দিয়া। সেদিন যেদিন কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর, কেউ কারো হবে না। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না। মা সন্তানের সামনে দাঁড়াইয়া একবারও বলবে না এটা আমার সন্তান। মা ভালো করে চিনবে আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু পরিচয় দিল না, পরিচয় দিল না। কারণ যদি সন্তান আমার কাছে নেকি চায়, বাবা বলবে আমার দুনিয়াতে কোনো বিয়া শাদী হয় না, আমার কোনো সন্তান ছিল না, তাই পরিচয় দেয় না রে, যদি একটা নেকি দেওয়া লাগে। আর আমার আশ্চর্য লাগে এই কথাগুলি যখন পড়ি আর বুঝি, তখন আশ্চর্য লাগে।
আমরার মা বাবা আমাদেরকে নেকি দিয়ে সাহায্য করবে না, কিন্তু আমরা বাংলাদেশের পীর ফকিররা সাহায্য করব। হ্যাঁ, মেজাজটা কিরম কিরম লাগে বলছেন। আল্লাহ ডাইরেক্ট ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ মা বাবা সন্তানের পরিচয়টাও দিবে না নেকির কারণে। যদি নেকি চাই আল্লাহ, তা আমাদের দেশের পীররা বলে আমরা সুপারিশ করে জান্নাত নিব। আমি চিন্তা করছেন নি মা থেকে বলে মাসিরা তো বেশি। আমার কথা কি বেজার হইতে তো না? লক্ষণটা বোঝা যায় কিছু বেজা কথা তো যুক্তি আসতে হবে। মার থেকে কি মাসির আদর বেশি নেই? যদি মার থেকে মাসির আদরটা বেশি হয় তাহলে সন্দেহ আছে। কথা বলেন না, সন্দেহ আছে যে লক্ষণ খারাপ। মার থেকে বেশি আদর করে লক্ষণ কি খারাপ। মা বাবা জান্নাতে নিবার জন্য একটা নেকিও দিবে না, ফিরে দিব কেন? কারণ ফিরে দেওয়ার যুক্তি আছে। প্রচুর পরিমাণ আপনার কাছ থেকে খাইছে। হ্যাঁ, ছাগল গরু বেড়া বকরি তো কম নিছে না, হাদিয়া তো এই কারণে হয়তো বা বাঁচাইতে পারে। কিতাব আপনারা ঠিক হই। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা নবীরা হলো মাসুম, স্পেশাল পাওয়ার তাদের, কিন্তু তারারও সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলা আর ফিরে পারবো। হ্যাঁ, তো কয় তো হয় পীর ফকিরের তসবিহ যেই পরিমাণ জপে, এত তসবিহ আল্লাহর নামেও জপে না। আস্তাগফিরুল্লাহ, এত মারাত্মক। এজন্য ভুল পথে পা দেওয়া যাবে না। আমার নেকি যতটুক আছে এটা প্রকাশ করা হবে। আমি যতটুক ইবাদত বندگی করছি আল্লাহ ভাই, আমি ইনসাফ বলা বিচারক তোর সামনে আমি এটা প্রকাশ করব যে এটা তুই করছিস। যতটুক করছেন ততটুক দেখানো হবে। ভালো কাজ করে থাকলে প্রতিদান দিবে, খারাপ কাজ করলেও সেটারও প্রতিদান পাবে। মোট কথা বাঁচার কোনো সুযোগ নেই। ভালো কাজ করলে আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি গভীর রাত্রে আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে বসেই যে কোরআনের কথাগুলি শুনতেছেন, আলেমদের সামনে বসে আছেন, বাড়িতে আরামের বিছানা থাকার পরেও প্রচন্ড গরমের মধ্যে বসে বসে কথাগুলি শুনতেছেন, এই যে দৃশ্যটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন তুলে ধরবে, বান্দারে তোর আমলের মধ্যে কোন দিক দিয়ে তোর জান্নাতে নেওয়ার কোনো যোগ্য না, কিন্তু আমার এই ইবাদতটা পছন্দ লাগছে, আরামের ঘুম হারাম করিয়া এই প্রচন্ড গরমের মধ্যে তুই বসে আছস শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দয়া মায়ার জন্য, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়। এই মাহফিলে আপনারা বসে আছেন, বলুন তো দেখি প্রচন্ড গরমে আপনাদের এই বয়ানের শেষে কি বিরিয়ানি আছে, জিলাপি আছে? তাহলে বিরিয়ানিও নাই, জিলাপিও নাই, তারপরেও গরমের মধ্যে বসে আছেন, তাহলে বোঝা গেল লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ওয়াদা দিলাম রে, কঠিন মুসিবতের দিনে যেদিন আটকা পড়ে যাবি, সেদিন এই ভিডিও ফুটেজ আমি আল্লাহ তোদের সামনে তুলে ধরব, আমি তোদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি নাই আমরা দুই কেন বোতল দিয়ে একটা পানি রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, কঠিন মুসিবতের দিনে যেদিন মা সামনে আসবে না, বাবা সামনে আসবে না, আত্মীয় স্বজন সামনে আসবে না, আমি আল্লাহ সেদিন দয়া মায়া করে আমার বান্দারে আমি জান্নাত দিব। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বানাইছে জান্নাত দেওয়ার লাগি। বলুন জাহান্নাম দিবার লাগি না জান্নাত দেওয়ার লাগি? জান্নাত দেওয়ার লাগি বানাইছে। আমার মালিক বলেন, আমি কাউকে জাহান্নামে দিতে এই জন্য বানাই নাই, কারণ 8টা জান্নাত বানাইছি আর জাহান্নাম মাত্র 7টা বানাইছি। জান্নাতের সংখ্যা একটা হইলো বেশি আছে। কেন বানাইলাম? বান্দা বান্দিকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু বান্দা তোর কৃতকর্মের কারণে তুই জাহান্নামে যাস। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু বান্দারে, আমি তোর আমলনামা চেক করে দেখলাম, জান্নাতে দেওয়ার মতো এমন কোন কাজ তোর আমলনামার মধ্যে নাই। আমি আল্লাহ তালাশ করছি কোন একটা উসিলা দিয়া তোরে জান্নাতে ঢুকানো যায় কিনা, কিন্তু আমি উসিলা পাই না। কিন্তু বান্দার আমলনামায় একটা জায়গায় লেখা আছে,
মজলিসপুরে মাহফিলটার মধ্যে প্রচন্ড গরমের মধ্যে বান্দাগুলি বসা ছিল, দুনিয়ার কোন লোভ লালসা সেই বসার মধ্যে ছিল না। তাই আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটাকে জরিয়া করে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিলাম। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন, হাসরের মাঠে রব্বে কারীম বলেন প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন আমার বিরুদ্ধে যদি সব অঙ্গ পতঙ্গ সাক্ষী দেয়, বলুন বাঁচার কোনো সুযোগ আছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেদিন লোকগুলা যতটুকু তোমাদের মধ্যে যারা যতটুকু করছো, যতটুকু ইবাদত বন্দি করছো, যা কামাই করছো, আমি তোমাদের সামনে এগুলা উপস্থাপন করব, গোপন রাখবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ভালো কাজ যদি করে থাকো সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। এরপরে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ যদি থাকে, অল্প করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত করছেন, এটা তো বড় আমল করছেন রেগুলার। আর যদি কোনো একদিন মাহফিলও করছেন আর কোনো আমলই নাই, এটা আছে, এইটাও আপনারা আল্লাহ ছাড় দিত না, এটা দেখাই ভাই, এটা যতটা পরিমাণ হোক আল্লাহ ভাই উপস্থাপন করুন, তোমরা বঞ্চিত করো। আবার সব নেকি ভরপুর, কিন্তু একদিন মাহফিল না আইসা ওখানে বইয়ে বইয়ে আপনি গপ্প করছেন, এই সামান্যতম একটা অপরাধ, এটাও সেদিন আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। বলুন কোন কিছু কি আল্লাহ ছাড় দিব না সব প্রকাশ করবে?